আমার একটাই চাহিদা সারা রাত জেগে যেন কাজ করতে না হয়। যে হাউসটিতে কাজ করি সেই হাউসে আমরা প্রফেশনাল গার্ড চাই। কথাটা সত্যি, আপনি যে বললেন উৎসব মুখর পরিবেশ, একেবারেই উৎসব মুখর পরিবেশ, মানে প্রাণের মেলা। চারিদিকে শুধু আমার আত্মার সহকর্মীরা আছেন, আমার ডিরেক্টররা আছেন, সাংবাদিক ভাই ও বোনেরা আছেন, মানে সবাইকে এই একটি দিনে একসঙ্গে পেয়েছি। এইটা সত্যি আমার কাছে অনেক আনন্দ হচ্ছে, অনেক আনন্দ। ওদের কাছে আমার আসলে কোনো প্রত্যাশাই নাই, কারণ আমরা এই বাংলাদেশে দরিদ্র একটি দেশে আমরা অনেক কষ্টে কাজ করি। আমাদের চাইলেই আমরা অনেক বিগ প্রডিউসার পাচ্ছি না, চাইলেই সব নির্মাতারা বড় বাজেটের কাজ পাচ্ছেন না চাইলেই। তো এখানে এত নিয়ম কানুন স্থাপন করা কারোর পক্ষে সম্ভব না এত সহজে। হয়তোবা সেটা 10-15 বছর পরে আমরা চাইবা মাত্র পাবো, চাইবা মাত্র হয়তোবা 10-15 বছর পরে পাবো যে আমরা 12 ঘন্টার ঊর্ধ্বে কাজ করব না, আমরা অনেক সুন্দর ওয়াশরুম চাই, আমরা গ্রিন রুম আলাদা চাই যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। তারপর আমরা যে হাউসটিতে কাজ করি সেই হাউসে আমরা গার্ড চাই, প্রফেশনাল গার্ড চাই, যে কেউ যেন রাস্তা থেকে ঢুকে না পড়ে, কারণ এতে সেলফি তুলুক সমস্যা নেই, কিন্তু অনেক অঘটন ঘটে যেতে পারে, তাই না? অনেক কিছু ঘটে যেতে পারে। আমি নিজেই অনেক কিছু সম্মুখীন হয়েছি। এই সংস্কারের দাবিগুলো আমি জানাচ্ছি না, কারণ আমি জানি যে এত সহজ না সব কিছু। বললাম তো, এই যে আমাদের ইউটিউব চ্যানেল বিরাট একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে, বিশাল বিশাল প্ল্যাটফর্মের আমরা অভিনয় শিল্পী, কিন্তু আমরা চাহিদা মাত্র সব কিছু একেবারে জাদু মন্ত্র বলে আমরা পেয়ে যাব, এত মানে এত চাহিদা আমাদের নেই। আসলে আমার নেই, ব্যক্তিগতভাবে আমার নেই। আমার একটাই চাহিদা সারা রাত জেগে যেন কাজ করতে না হয়। বয়স হয়েছে, সমস্যা হয়, পরের দিন আরেকটা সেটে গিয়ে কাজ করতে হয়। আমি আজকে সারা রাত যেই সেটে ফুল এফোর্ট দিচ্ছি, পরের দিন তো সেই সেটে গিয়ে আমাকে ফুল এফোর্টটা দিতে হবে, এবং আমি টাইম মেনটেন করি। আমি তো পরের দিন ভাই 2টা-3টায় ওই সেটে যাব না, আমি তো পরদিন ওই সেটে 10টা থেকে 10:30টার মধ্যেই যাব। তাহলে আমাকে যেন অন্ততপক্ষে সারা রাত কাজ করানো না হয়, এটাই আমার একমাত্র প্রত্যাশা। আমার ছোট ভাই বোনরা আছে যারা হেরে যাবে, একটুও মন খারাপ করবে না। আমার তাদের প্রতি অনুরোধ রইল যে তোমরা যেন হেরে গেছো এটা না, যারা হেরে যায় তারা জিতে যায়, তারা আরও পুরো উদ্যম নিয়ে আমাদের কল্যাণার্থে কাজ করো, আমাদের সবার সঙ্গে কাজ করো পুরো উদ্যমে, অনেক শক্তি নিয়ে। তোমরা হিংস্রাত্মক হয়েও না, তোমরা মন খারাপ করো না যারা হেরে যাবে কিংবা হেরে যাবেন। আপনারা যদি সিনিয়র কেউ হেরে যান, ওই ছোট ভাই বোনটির পাশে দাঁড়ান। আপনার সিনিয়র ব্যক্তির আপনাদের হাত ছাড়া জুনিয়ররা কখনোই এগিয়ে যেতে পারবে না। আপনারা শিখিয়ে দেন যে তোমরা এখানে দৌড়াও, রান করো, রান, তাহলেই ওরা রান করে। তো সময় কাজ করে, এইটাও আসলে কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই, কেউ আসলে ইচ্ছে করে এটা করে না। ওই যে বললাম, মূল একটা বিন্দুতেই আমরা এসে যাই যে বাজেট সমস্যা, সেই একটা বিন্দুতেই এসে যাই। আসলে বাজেট সমস্যার কারণেই সারা রাত জেগে আমাদের কাজটা করতে হয়। সবার কপালে ওই বাজেট জোটে না যে আমি 4 দিন কাজ করব, এটাই আর কি, কিছু করার নেই। যারা সারা রাত জেগে কাজ করে আমি তাদেরকেও প্রচণ্ড ভালোবাসি, কারণ তারা ইচ্ছাকৃতভাবে সারা রাত জেগে কাজ করছে না, তাদেরও বাজেট সংকুলন সমস্যা হয়। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.